প্রতি বছর সারা দুনিয়ায় নানা ধরনের সিনেমা হয়, তবে সবচেয়ে ব্যবসা সফল সিনেমার তালিকা ঘাঁটতে বসলে সেরা 10-এ ফ্যান্টাসি আর সুপার হিরো সিনেমার প্রাধান্য। এর মধ্যে একজন নির্মাতাকে চাইলে আপনি জাদুকরও বলতে পারেন, কারণ সবচেয়ে বেশি ব্যবসা সফল 10 সিনেমার তালিকার তার পরিচালিত সিনেমাই 3টি। দেখে নেওয়া যাক সবচেয়ে বেশি ব্যবসা করা 10 সিনেমা কোনগুলো। নাম্বার 1-এ দ্য লায়ন কিং। 2019 সালে মুক্তি পাওয়া অ্যানিমেশন সিনেমাটি আছে তালিকার 10-এ। জন ফেভেরু পরিচালিত এই সিনেমাটি 1994 সালে মুক্তি পাওয়া একই নামের সিনেমার রিমেক। 2016 সালে ডিজনির আরেকটি রিমেক দ্য জঙ্গল বুক বিপুল ব্যবসা করে। সে সাফল্যের হাত ধরেই তৈরি হয় এই সিনেমা। তবে মুক্তির আগে কম মানুষই অনুমান করেছিলেন সিনেমাটি এতটা ব্যবসা করবে। $250 মিলিয়ন বাজেটের সিনেমাটি বক্স অফিসে $1.657 বিলিয়ন আয় করে। গ্রাফিক্স, আবহ সঙ্গীত, গল্পে আবেগের ছোঁয়া মিলিয়ে সিনেমাটি চলচ্চিত্র প্রেমীদের মনে জায়গা করে নেয়। নাম্বার 2-এ রয়েছে জুরাসিক ওয়ার্ল্ড। তুমুল জনপ্রিয় জুরাসিক পার্ক সিরিজের চতুর্থ ছবি জুরাসিক ওয়ার্ল্ড মুক্তি পেয়েছিল 2015 সালে। কলিন ট্রেভরর এই সিনেমা 1993 সালে মুক্তি পাওয়া স্টিভেন স্পিলবার্গের জুরাসিক পার্ক ছবির সরাসরি সিকুয়েল। 1993 সালে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত জুরাসিক পার্ক ছবি মুক্তির পর হইচই পড়ে যায় চারদিকে। সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার ঘরানার ছবিটিতে বিশাল আকৃতির সব ডায়নোসরের ধুন্ধুমার কীর্তিকলাপ দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান দর্শক। ছবিটির ব্যাপক সাফল্যের রেশ ধরে এর দুটি সিকুয়েল দ্য লস্ট ওয়ার্ল্ড জুরাসিক পার্ক এবং জুরাসিক পার্ক 3 মুক্তি পায় যথাক্রমে 1997 ও 2001 সালে। সিরিজের প্রথম দুটি ছবির পরিচালক হিসেবে স্টিভেন স্পিলবার্গ দায়িত্ব পালন করলেও তৃতীয় ছবিটি পরিচালনা করেন জো জনস্টোন। আর সিরিজের চতুর্থ ছবি জুরাসিক ওয়ার্ল্ড পরিচালনার দায়িত্ব পেয়েছেন মার্কিন নির্মাতা ও চিত্রনাট্যকার কলিন ট্রেভরো। জুরাসিক ওয়ার্ল্ড ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, ডালাস হাওয়ার্ড, জ্যাক জনসন, ইরফান খান প্রমুখ। ছবিটি বক্স অফিসে $1.671 বিলিয়ন আয় করে। সবচেয়ে ব্যবসা সফল সিনেমার তালিকায় এটি রয়েছে 9 নম্বরে। নাম্বার 3-এ আছে ইনসাইড আউট 2। তালিকার 8-এ রয়েছে গত বছর বক্স অফিসে ঝড় তোলা অ্যানিমেশন সিনেমা ইনসাইড আউট 2। বক্স অফিস থেকে সিনেমাটির আয় $1.699 বিলিয়ন। এটি 2015 সালে মুক্তি পাওয়া ইনসাইড আউটের সেকেন্ড সিকুয়েল। তবে আয়ের দিক থেকে এটি মূল সিনেমাকেও ছাড়িয়ে গেছে। কেলসিমানের সিনেমাটি মুক্তি পায় গত বছরের 14 জুন। মুক্তির পর থেকেই শুরু হয় বক্স অফিসে তোলপাড়, ভাঙতে থাকে একের পর এক রেকর্ড। দ্রুতই সর্বকালের সেরা ব্যবসা সফল সিনেমায় পরিণত হয়। সেরা সিনেমা হিসেবে মনোনয়ন পেয়েছে এবার অস্কারেও। চতুর্থ নম্বরে রয়েছে স্পাইডারম্যান নো ওয়ে হোম। $1.886 বিলিয়ন আয় নিয়ে এই তালিকার সাথে রয়েছে জন ওয়াটস পরিচালিত সিনেমাটি। 2021 সালে মুক্তি পাওয়া মার্ভেল কমিক্সের এ ছবিতে অভিনয় করেছেন টম হল্যান্ড ও জেন্ডায়া। ছবিতে স্পাইডারম্যান চরিত্রে দেখা যায় টম হল্যান্ডকে। এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 27তম চলচ্চিত্র এবং স্পাইডারম্যান হোমকামিং 2017 ও স্পাইডারম্যান ফার ফ্রম হোম এর সিকুয়েল 2019। নিজের পরিচয় ফাঁস হওয়ার পর ডক্টর স্ট্রেঞ্জকে সাহায্য করতে বলে পিটার পার্কার ওরফে স্পাইডারম্যান, কিন্তু তার পরিকল্পনা মতো আগায় না। এমন গল্প নিয়ে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয়তা পায়। সর্বশেষ নাম্বার 5, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার। মার্ভেলের সুপার হিরো সিনেমাটি 2018 সালে মুক্তি পায়। অ্যান্থনি ও জো রুসো পরিচালিত এই সিনেমায় কে নেই? রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওয়ার্থ, মার্ক রাফেলো, ক্রিস ইভান্স, স্কারলেট জনসন, বেনেডিক্ট কাম্বারব্যাচ, টম হল্যান্ড সহ মার্ভেলের সব সুপার হিরোরা জড়ো হয়েছেন এই সিনেমায়। এটি দ্য অ্যাভেঞ্জার্স ও অ্যাভেঞ্জার্স এজ অফ আলট্রন এর সিকুয়েল। বক্স অফিসে $1.405 বিলিয়ন আয় করে সিনেমাটি। এর ছবি আছে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় 6-এ। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।